যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। অসীম সরকার একেবারে ভিত্তিহীন বানোয়াটি কথা বলল, কারণ বদরের যুদ্ধের সময় কোরআন মাজিদ পাণ্ডুলিপি আকারে ছিলই না। কোরআন মাজিদে পাথরে লেখা ছিল, কোরআন মাজিদ চামড়াতে লেখা ছিল, কোরআন মাজিদ মুখস্থ ছিল সাহাবা একরামদের। কোরআন মাজিদ সফর অবস্থায় এবং যুদ্ধ চলাকালীন নিয়ে যাওয়া নিষেধ। কোরআন মাজিদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 4 জন ব্যক্তিকে একত্রিত করার এবং পাণ্ডুলিপি আকারে রূপান্তরিত করার আদেশ করা হয়েছিল। যেমন যায়েদ বিন সাবেদকে, আবদুল্লাহ বিন যায়েদকে, সাঈদ বিন আসকে, আবদুল্লাহ বিন ওয়ারিসকে, এই 4 জন ব্যক্তিকে আদেশ করা হয়েছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, বোঝা গেল অসীম সরকার একেবারে মিথ্যা বানোয়াটি কথা বলল। আর একটি কোরআন মাজিদের মূল্য কত? সর্বনিম্ন 60 টাকা আর সর্বোচ্চ 500 টাকা দাম। আর অসীম সরকার কত বড় মিথ্যাবাদী, 21,000 টাকা দিয়ে নাকি কোরআন মাজিদ কিনেছে, মিথ্যাবাদী। অসীম সরকারের অভিযোগ যে কোরআন মাজিদে লেখা রয়েছে কাফের মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। সূরা তাওবার 5 নম্বর আয়াত উল্লেখ করছে, কিন্তু তার আগে এবং পরে কি বলা রয়েছে, তার প্রেক্ষাপট কি বলা রয়েছে, এটা কিন্তু সে বর্ণনা করেনি। এই বিকৃতভাবে উপস্থাপন করছে যাতে করে সে রাজনীতি করতে পারে, মুসলিম এবং হিন্দুর সাথে দাঙ্গা লাগাতে পারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তার প্রেক্ষাপটটি একটু জেনে নিন। সূরা তাওবা 4 এবং 5, 6 নম্বর এই 3টি আয়াত দেখবেন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কি বলা রয়েছে? মুসলিমদের সাথে অমুসলিমদের চুক্তি হয়েছিল অনেক কিছু, তার মধ্যে একটি হচ্ছে আমরা তোমাদেরকে মারবো না, হত্যা করব না, তোমরা আমাদেরকে মারবে না, হত্যা করবে না। কিন্তু কাফেররা, মুশরিকরা বারংবার চুক্তিকে ভঙ্গ করে মুসলমানদেরকে মারছে, হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিন তাদেরকে টাইম পর্যন্ত দিয়েছিলেন, তবুও কিন্তু তারা ভুলও স্বীকার করেনি, তারা এই চুক্তিকে বজায়ও রাখেনি, বারবার চুক্তি ভঙ্গ করে আর মুসলমানদেরকে মারে, হত্যা করে। এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান এলো, সেই সব কাফের মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, যারা তোমার চুক্তিকে বারংবার ভঙ্গ করে মুসলমানদেরকে মারছে, হত্যা করছে, সেই সব কাফেরদের কথা বলা হয় যেখানে। বোঝা গেল না? তারপরেও যদি তাদের কেউ ভুল স্বীকার করে, ইসলাম গ্রহণ করে, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ক্ষমাময়, দয়াময়। আর তাদের মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ করতে না চায় এবং যুদ্ধও করতে না চায়, তাহলে তাদেরকে তাদের বাড়িতে সসম্মানে পৌঁছে দাও যদি তারা আশ্রয় চায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই হলো সূরা তাওবার 3, 4, 5 নম্বর, 6 নম্বর আয়াত। এই 3টি আয়াত আপনারা অধ্যয়ন করুন, তাহলে বুঝতে পারবেন অসীম সরকারের এই চক্রান্ত আর ঘৃণিত রাজনীতি। অসীম সরকারের চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। যদি সত্যিকারে তুমি হিন্দু বাপের সন্তান হয়ে থাকো, জাহিদুল বুখারীর সাথে ডিবেটের ব্যবস্থা করো, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন মাজিদের আরও অন্যান্য আয়াতে কি বলা রয়েছে জানেন? মানুষকে হত্যা করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুসলমান ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 68, সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 151 আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো না। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করার সমপরিমাণ পাপ করলো, অন্যায় করলো। আর যে ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 93 কথা বলা রয়েছে। কোনো মুসলিম ব্যক্তির দ্বারা অমুসলিম ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে হত্যা হয়ে যায়, তবুও মুসলিম ব্যক্তিকে জরিমানা লাগবে 100টি উট। বর্তমান বাজার মূল্য হচ্ছে 50 মিলিয়ন টাকা। আচ্ছা বলুন তো, অনিচ্ছাকৃতভাবে যদি এই শাস্তি হয়, তাহলে ভাবুন যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিম অমুসলিমকে মারে, তাহলে তার অবস্থা কি হবে? সে জাহান্নামে যাবে, তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারীর 3166 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। মানুষ তো হচ্ছে সৃষ্টির সেরা। সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 70-71। মানুষকে তো দূরের কথা, একটি বিড়ালকে মারলেও জাহান্নামে যাবে। দলিল সহিহ বুখারীর
65 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। একজন পাপী মহিলা একটি কুকুরকে পানি পান করিয়ে জান বাঁচার কারণে সে নারী কোথায় যাবে? জান্নাতে। সহিহ বুখারী 3321 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। বিড়ালকে তো দূরের কথা, একটি পিপিলিকাকেও মারা শরীয়তে ইসলামে হারাম। সুনানে আবু দাউদের 5268-67 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইসলামের যতই বড় শত্রু হোক না কেন, কাফের মুশরিকদেরকে, শয়তানকে তোমরা গালি পর্যন্ত দেবে না। আর সিলসিলাতুস সহিহার 2222 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআম 6 নম্বর সূরা আয়াত নম্বর 108, তোমরা কাফের মুশরিকদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের উপকার করে, সে হোক মুসলিম অথবা অমুসলিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি সত্যি কোরআন মাজিদে এই বিধান থাকতো যে কাফের মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, যদি এই বিধান থাকতো তাহলে 57টি মুসলিম দেশ কটি দেশে কাফের মুশরিকদেরকে যেখানে পায় সেখানে হত্যা করে? ভাবুন, একটু ব্রেনকে জাগিয়ে তুলুন। অসীম সরকার, ছি 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 ছি, আপনার মতো মানুষ এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে আরম্ভ করেছে।